হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। এটা আমরা ইউটিউবে কাজ করি। ইউটিউব একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম নয়, কিন্তু যে শুধুমাত্র ইন্ডিয়ার লোকরাই এখানে কাজ করছে, ইন্ডিয়ার বাইরের কোনো মানুষই এখানে কাজ করছে না। শুধু ইন্ডিয়ার আন্ডারেই কিন্তু আমাদের এই কোম্পানিটা, বা বলতে পারো যে ইন্ডিয়ার মানুষরাই শুধু এইখানে রাজত্ব করছে, এমন কিন্তু নয়। এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। তো এখানে সবার মর্জি, যে যেরকম পারে সেরকম ভিডিও করবে। অবশ্যই ভাষাকে সংযত রেখে, অবশ্যই শালীনতা বজায় রেখে, অবশ্যই নিজেকে সংযত রেখে, অবশ্যই দৃষ্টিকটুর কিছু না হয় সেরকম দেখে কিন্তু মানুষে ভিডিও করতেই পারে। আর মানুষকে না ঠকিয়ে মানুষ কিন্তু সুন্দর করে এখানে ভিডিও করে ইনকাম করতেই পারে। এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এটা আন্তর্জাতিক একটা ব্যাপার। তো এইখানটায় কোনো মতেই আমি এই দোহাই দিতে পারি না। আজকে যখন আমার কোনো সাহায্য লাগে, আমি ওইখানটায় এসেই বলবো যে হ্যাঁ, আমার একটা সাহায্যের প্রয়োজন আছে, আমি এমন বিপদে পড়েছি, আমার একটা সাহায্যের প্রয়োজন আছে। আমি এখানে বলতে পারি না যে শুধু ইন্ডিয়াতেই যারা বাস করো তারাই আমাকে সাহায্য করো, এপার ওপার কোনো পারই মানুষ আমাকে সাহায্য করো না, বা বিদেশের কোনো মানুষ আমাকে সাহায্য করো না, প্রতিবেশী রাষ্ট্রের কোনো মানুষ আমাকে সাহায্য করো না, শুধুমাত্র ইন্ডিয়ার মানুষই আমাকে সাহায্য করো। এটা আমি বলতে পারি না। আমি যখন কোনো সাহায্যের কথা বলবো তখন আমাকে চিন্তা করতে হবে যে এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, হতেই পারে যে কেউ আমাকে দেখতে পারে এবং যে কোনো দেশের থেকে আমাকে সাহায্য করতে পারে। এটা কিন্তু অবশ্যই হওয়ার, এটা হয়ে এসেছে। সেই জন্যই বললাম এটা কিন্তু একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এটা কিন্তু শুধুমাত্র আমাদের ইন্ডিয়ার জন্য নয়, এটা ন্যাশনাল নয়। কিন্তু এটা আমাদের ভুলে গেলে চলবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। কেন আজকে আমি এই ধরনের ভিডিওটা করছি, এই ধরনের কথা বলছি? আজকে যেই ক্যারেক্টারকে নিয়ে আমি কথা বলতে চলেছি, বরাবরই তাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছি, সেও আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে। তাকে নিয়ে আমি তার ভিডিও আমি যুক্তিতে খণ্ডন করেছি এবং সে আমাকে অপবাদ দিয়েছিল আমি মিথ্যে কথা বলি, আমি ভাট বকি, আমার ভিডিও যুক্তিযুক্ত হয় না। এগুলো নিয়ে আমাকে দুটো ভিডিও সে আমাকে নিয়ে করেছে না, একদম পুরো ভিডিওই আমার নামে করেছে তা বলিনি, কিছু অংশ। আমি তো খুব ক্ষুদ্র ক্রিয়েটার, একজন 4 আনা 8 আনা একজন মানুষ। তা আমাকে নিয়ে যতটুকু সময় দেওয়ার দরকার সেই বড় চ্যানেলের আমাকে অবশ্যই দিয়েছে। হ্যাঁ, আজকে সেই মানুষটাকে নিয়ে আমি পজিটিভ গ্রাউন্ডে কথা বলতে চলেছি। আমার দর্শকদের বলবো একটু বোঝার চেষ্টা করো, কারণ আমি তাকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে কথা বলছি, কারণ সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তার চোখের থেকে জল পড়ছে, সে কোথাও গিয়ে আঘাত পেয়েছে এবং কোথাও গিয়ে তার মনে হয়েছে সে স্বতন্ত্র ক্রিয়েটার, তার যা ইচ্ছে তাই সে বলতে পারে। অবশ্যই আমরা স্বতন্ত্র ক্রিয়েটার, অবশ্যই স্বতন্ত্র ক্রিয়েটার। আমরা কাকে নিয়ে কথা বলবো, কাকে নিয়ে কথা বলবো না, কি ধরনের ভিডিও করব, কি ধরনের ভিডিও করবো না, সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না, আমার বাক স্বাধীনতা কেউ রোধ করতে পারে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এটাও মনে রাখতে হবে যেন আমাদের ভাষা সংযত হয়। আমরা আমাদের ভাষার মধ্যে এতটাই নজর দেব যাতে কোনো মানুষ এসে আমাদেরকে অপবাদ দিতে না পারে, তাই তো? তো সেই মানুষটাকে নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি, যেই মানুষটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তার চোখের থেকে জল পড়ছে। আমি এই বিষয়টাকে নিয়ে কটাক্ষ করে ভিডিও করতে পারতাম, নেগেটিভভাবে ভিডিও করতেই পারতাম, আমি বলতেই পারতাম যে বেশ হয়েছে। যখন মানুষেরকে নিয়ে মাথায় নাচো তখন মনে থাকে না যে এই ধরনের ভিডিও, এই ধরনের মানুষগুলোকে মাথায় নিয়ে নাচতে নেই, বিপদে আমি পড়ব। অন্য মানুষ যখন বিপদে পড়ছিল তখন ভীষণ পরিমাণে খুশি হচ্ছিলে, আজকে কেমন লাগে তোমার দেখো। আমি এই নিয়ে কিন্তু একটা গোটা ভিডিওটাই করতে পারতাম, কিন্তু করব না গো, করব না। কারণ সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমি কোনো দিনও এটা চাই না তার চোখের থেকে জল পড়ুক, আমি কোনো দিনও চাই না। কোনো কারণে বিশেষ করে কোনো কারণ বলতে ওয়াইটি ঘটিত কোনো ঘটনার কারণে তার চোখের থেকে জল পড়ুক, এটা আমি চাই না। তাই সেই জন্য তাকে নিয়ে একটু পজিটিভ ভিডিও করতে বসেছি এবং এখানে আমি অন্যায় দেখিনি বলে ভিডিও করতে বসেছি। যদি তিনি অন্যায় করতেন এবং চোখের জল ফেলতে বসতেন সেখানে আমি অবশ্যই কটাক্ষ করতাম। আমার দৃষ্টিভঙ্গিতে সে অন্যায় করেনি বলে তাকে নিয়ে কথা বলতে বসেছি। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং আমার পাশে থাকবে। ভুল আমাকে কোনোদিনও বুঝবে না আশা করি। যদি বুঝে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের ভুল ভাঙানোর চেষ্টা করব।
তো আজকে কাকে নিয়ে কথা বলতে বসেছি অবশ্যই তোমরা সবাই বুঝে গেছো। আজকে কথা বলতে বসেছি গতকাল চোখের থেকে জল পড়া আমাদের টুনি দিদা। টুনি দিদা এমন একটা মানুষ, বয়স্ক, অবশ্যই বয়স্ক মানুষ। তিনি একজনকে সাহায্য করেছিলেন, সেই কারণেই তার উপরে একটা কেস হয়েছে। এবং কি অপবাদ দেওয়া হয়েছে যে ওপার বাংলার থেকে কালো টাকা সাদা করার জন্য টুনি দিদাকে দেওয়া হয়েছে, প্রচুর প্রচুর ডোনেশন নেওয়া হয়েছে, ফেক ডোনেশন নেওয়া হয়েছে, যার কোনো দরকারই ছিল না, এরকম করে একটা কেস টুনি দিদাকে দেওয়া হয়েছে। এটা কোনো ভেতরের খবর নয়, ওয়াইটিতে শুনতে পেয়েছি, সেই কারণেই বলছি। ওয়াইটিতে যদি না শুনতে পারতাম তাহলে এই নিয়ে আমি ভিডিও করতাম না। ওয়াইটিতে যে কেস দেওয়া হয়েছে টুনি দিদার উপরে, ওয়াইটিতে ভিডিও করেছে বলে যে টুনি দিদার উপরে কেস হয়েছে, সেটা টুনি দিদাও স্বীকার করেছে এবং যে দিয়েছেন তিনিও স্বীকার করেছেন। সেই জন্যই বলতে বসেছি। আর আমি আগাগোড়াই বলি, তোমাদেরকে বলি, যেটা এখানে পাবলিক হয় সেটা নিয়ে পাবলিকরা কথা বলবে, এটাই কিন্তু এটার উপরে কোনো হস্তক্ষেপ করা চলেই না। যাই হোক, তো দিদা বলেছে যে আমার উপর এরকম একটা হয়েছে। এবং আমি যখন প্রথম শুনলাম যে যার কথা আমি ভাবছিলাম, মানে সবাই কি ভাবছিল, সবাই ভাবছিল যে এটা কচুর ছেলেকে সাহায্য করার জন্যই নাকি, কচুর ছেলে জন্মদিনে প্রচুর 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 ডোনেশন এসেছিল, সেখানে দিদা হয়তো সেইখান থেকে কিছু নয় ছয় করেছে, তার কারণে দিদার উপরে এইটা হয়েছে। দিদা যখন জানতে পারলো কচুর ছেলের জন্য নয়, তাকে কেস খেতে হয়েছে এপি ব্লগের প্রিয়ার ছেলের জন্য, তখনই মাথায় হাত, তখন আমারও মাথায় হাত। এবার হয়তো দুয়ে দুয়ে চার আমি মেলাতে পারছি, না হলে এর আগে আমি মেলাতে পারছিলাম না। কারণ কচুর ছেলের জন্য যে ডোনেশনটা এসেছিল, সেই ডোনেশনটা কিন্তু কোনো রকম ভাবেই আমি দেখিনি দিদাকে নিয়ে যেতে বা দিদাকে মাঝখানে থাকতে আমি দেখিনি। ভেতরের খবর আমি বলবো না, আমি যেটা ওয়াইটিতে দেখেছি আমি সেটা নিয়ে আলোচনা করব। আমি দেখিনি যেটা সেটা নিয়ে বলবো না। তো দিদা যেখানে ইনভলভ ছিল না, সেই সময় ছিল হচ্ছে অ্যাক্টিভ, ভীষণ পরিমাণে অ্যাক্টিভ ছিল হচ্ছে কচুরামের দিদি, পাতানো দিদি। সে ভীষণ পরিমাণে অ্যাক্টিভ ছিল এবং প্রত্যেকটা জিনিস, ঘরের খাট ঢোকানোর থেকে ধরে ইলিশ মাছের স্পন্সর করা হয়েছিল, ইলিশ মাছ পর্যন্ত, খাসির মাংস বাড়িতে যেটা রান্না হবে সেটাও পর্যন্ত স্পন্সর করা হয়েছিল জন্মদিনে। পুরো জন্মদিনটাই তো স্পন্সর ছিল। তারপরে ওই গাড়িগুলো, যেটা কি গাড়ি বলে, জিপসি গাড়িগুলো যেগুলো দেওয়া হয়েছিল, না জিপসি গাড়ি নাকি বাইক দেওয়া হয়েছিল। তারপরে বিভিন্ন 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 ধরনের গিফট আমরা দেখতে পেয়েছি এবং তার মূল কাণ্ডারি আমি দেখতে পেয়েছি কাকে, কিমাকে। সেখানে যেদিনকা বলা হলো যে কোনো বাচ্চা সংক্রান্ত কোনো টাকা পয়সা নিয়ে নয় ছয় করার উপরে, মানে নয় ছয় করেছে এরকমই একটা কেস হয়েছে আমাদের টুনি দিদার উপরে, আমি তখনই দুয়ে দুয়ে চার মেলাতে পারছিলাম না। কারণ আমি দেখিনি দিদাকে কোনো রকমভাবেই কচুরামের ছেলের জন্য কিছু করতে, এটা আমি দেখিনি। তারপরে দিদা যখন আজকে যখন পাবলিক একটা ভিডিও করলো যেখানে বলল এপি ব্লগের ছেলেটার জন্য যখন সে সাহায্য চেয়েছে, সেই সাহায্যটা চাওয়ার জন্যই নাকি তার উপরে কেস হয়েছে। যদি ওয়াইটিতে এসে কেউ সাহায্য চায় এবং সাহায্যকারী আমাদের ইন্ডিয়ার থেকে না হয়ে যদি সেটা বিদেশের কোনো মানুষ হয়ে থাকে, তাহলে অপরাধটা কোথায়? আমরা এখানে জাতীয় স্তরে কাজ করছি না, আমরা আন্তর্জাতিক স্তরে কাজ করছি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য শুরুর থেকে আমি বলে এসেছি, শুরুতেই আমি বললাম যে ইন্ডিয়াতে আমরা কাজ করছি না, আমরা এটা বলতেই পারি না। আমার বিপদ হলে শুধু ইন্ডিয়ার মানুষই আমাকে সাহায্য করো, আমি এটা বলতে পারি না। থাকলো এপি ব্লগের প্রিয়া ছেলের কথা, সে একজন ব্লগার এবং তার ছেলে থ্যালাসেমিয়া আক্রান্ত এবং সে বিএমটি করাবে বলে প্রচুর পরিমাণে টাকা তুলছিল। এটা কোনো ফেক নয়, আমরা সবাই জানি ওই বাচ্চা ছেলেটা অসুস্থ, ওই বাচ্চা ছেলেটার টাকা নিয়ে ভীষণ পরিমাণে মানে কি গন্ডগোল হয়েছিল বা টাকা সব ওঠেনি, সে ট্রিটমেন্টটা করাতে পারেনি। যখন প্রথম এপি এই ব্লগের ছেলেটার জন্য প্রথম কিউআর কোড মাটা দিল, মানে
টিয়া দিল কিউআর কোডটা সাহায্যের জন্য, তখন এমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এমন কোনো বড় ব্লগার নেই যারা ওই কিউআর কোডটা শেয়ার করেনি। প্রত্যেকটা মানুষ কিউআর কোডটা শেয়ার করেছে। বড় বড় ব্লগার থেকে ধরে ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবধি ওই কিউআর কোডটা শেয়ার করেছে। তাহলে ওই কিউআর কোড শেয়ার করার জন্য কেন শুধু পার্টিকুলার একটা মানুষকেই দোষারোপ করা হচ্ছে, একটা মানুষের উপরে কেস দেওয়া হচ্ছে, যেখানে প্রত্যেকটা মানুষ, আমি বাদে, হ্যাঁ আমি করিনি, কারণ আমি অন্য রকম করে সাহায্য করতে চাইছিলাম। দেখো এখানে এপি ব্লগের বাড়ির থেকে আমার বাড়ি খুব কাছে, কিন্তু কোনোদিনও আমি ওই বাড়িতে পৌঁছাইনি, কোনোদিনও যাইনি, আর আমি যেতেও চাই না বাস্তব কথা। যদি তার কোনো বড় বিপদ না হয়, খুব বড় বিপদ হলে আমি মানুষকে দিয়ে সাহায্য অবশ্যই তাকে করব। আর আমি চেয়েছিলাম ভেতরে অন্য কোনো সাহায্য করতে, সেই জন্য আমি এই ধরনের সাহায্য করতে চাইনি বা করিনি। কোনো কারণবশত তো মিস করে গেছি। সবাই এপি ব্লগে সবাই শেয়ার করেছে, তো প্রত্যেকটা মানুষ যখন শেয়ার করেছে তাদের উপরে যদি কেস না হয়, তাহলে পার্টিকুলার একটা মানুষের জন্য কেন কেস হবে? এটাই হচ্ছে আমার বড় প্রশ্ন। একটা মানুষকে আমার পছন্দ হচ্ছে না, একটা মানুষের কথা আমার পছন্দ হচ্ছে না, একটা মানুষ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমার মিথ্যেটাকে, যে এটা মিথ্যে, এটা যেটা বলছো সেটা হচ্ছে মিথ্যে বলছো, সেটা সত্যি নয়। একটা মানুষ আমার কুকর্মগুলোকে দর্শকের সামনে তুলে ধরছে, একটা মানুষ আমার প্রতিবাদ করছে, আমার বিরুদ্ধে প্রতিবাদ করছে, শুধুমাত্র সেই কারণে তাকে কি করতে হবে? হেনস্থা করতে হবে, তাকে জেল খাটাতে হবে, তাকে কেস দিতে হবে? এটা কোথাকার মানুষ? এটা কি ধরনের কথা? আমি তো জানি না। আমি তো জানি এখানে প্রত্যেকটা মানুষ আছে, তাদের স্বাধীনতা আছে, প্রত্যেকটা ক্রিয়েটারে তাদের স্বাধীনতা আছে, ব্লগার আছে তাদেরও স্বাধীনতা আছে, তারা নির্বিঘ্নে এখানে ভিডিও করতে পারে, নির্বিঘ্নে, তার নিজস্ব চ্যানেল, নিজস্ব নেট এবং নিজস্ব মুখ। অবশ্যই সেখানে শালীনতা বজায় রাখতে হবে, অবশ্যই সেখানে এমন কোনো কাজ করা চলবে না যেখানে দর্শকদের ঠকানো হয়, এরকম কোনো কাজ চলবে না, বা এখানে এরকম কোনো ভাষা ইউজ হবে না যেটা দর্শকদের খারাপ লাগে, বা আমাদের কথাতে এই সমাজে ব্যাড ইম্প্যাক্ট পড়ে, সেই ধরনের কথা কিন্তু এখানে চলবে না। তাহলে এই ধরনের কাজগুলো যখন আমরা বিরত থাকব, তারপরে যদি আমি সুষ্ঠু সবলভাবে ব্লগ দিব বা কন্ট্রোভার্সি করব, তখন আমাদের উপরে তো কোনো কেস হওয়ার কথা নয়, বা আমরা কোনো অপরাধের মধ্যে পড়ছি না। তারপরেও কেন জোর জবরদস্তি মানুষকে অপরাধী বলে অপরাধের খাতায় নাম লেখানো হচ্ছে? কারণ আমি যেগুলো পছন্দ করছি না, তুমি সেগুলো করছো। সেম হয়েছে আজকে টুনি দিদার ক্ষেত্রে। যতদিন টুনি দিদা মাথাটা নত করে রেখেছিল, যতদিন টুনি দিদা প্রতিবাদ করতো না, যতদিন টুনি দিদা কি বলবো, হাতে পায়ে ধরে চুপচাপ ছিল, সব মেনে নিয়েছিল, তখন টুনি দিদা ভালো মানুষ ছিল। কিন্তু যখনই টুনি দিদা সবার সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তুমি এটা ভুল করছো, তখনই টুনি দিদা খারাপ হয়ে গেছে। এটাই সমস্যা। সবাই না সত্যিটা সহ্য করতে পারে না, সত্যি মানুষের সহ্যই করতে পারে না, মিথ্যেটা ভীষণ প্রিয় মানুষের। তুমি অন্যায় করছো, সেটা যদি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তুমি করছো, কিন্তু অন্য কেউ কিন্তু করছে না, তুমি অন্যায় করছো, এবং তোমার অন্যায়টা তোমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে পরে যে দেখিয়ে দিচ্ছে তার দোষ। তুমি যে অন্যায় করছো তোমার দোষ নয়। কিন্তু এটাই হচ্ছে সমস্যা, এই সমাজের এটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা ওয়াইটিতে প্রচুর এবং বড় ব্লগার দেখেছি, প্রচুর মানুষ দেখেছি যারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় বা সাহায্য করে। কাদেরকে করে? যারা নিডি পার্সন, যারা সাহায্য চায় তাদেরকে সাহায্য করে। তাহলে যারা সাহায্য চায় তারাও অপরাধী, যারা সাহায্য করে তারাও অপরাধী। কিছুক্ষণ আগে একটা ফেসবুক পেজে আমি একজনকে দেখছিলাম, তোমরা প্রত্যেকটা জানো, একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা যার 16 কোটি টাকা লাগবে একটা ট্রিটমেন্ট করানোর জন্য। এমন কোনো মানুষ নেই, এমন কোনো বড় ব্লগার নেই, এমন কোনো ছোট ব্লগার নেই যারা ওই মেয়েটার জন্য সাহায্যের হাত বাড়ায়নি বা ওই মেয়েটার ভিডিওটা শেয়ার করেনি। তাহলে যারা ওই ভিডিও শেয়ার করেছে, যারা কিউআর কোড শেয়ার করেছে, প্রত্যেকে অপরাধী। যদি তারা অপরাধী না হয়ে থাকে, তাহলে পার্টিকুলার একটা মানুষ কেন অপরাধী হয়ে যাবে? যেই মানুষটা শুধুমাত্র
যেই মানুষটা শুধুমাত্র কিউআর কোডটা শেয়ার করেছে একটা ছেলের উপকারের জন্য, অসুস্থ ছেলের উপকারের জন্য, এমন নয় কিন্তু জন্মদিন পালন করার জন্য, অনুষ্ঠান করার জন্য সব কিছু স্পন্সর করা হয়েছিল, সেরকম সব কিছু আমরা অন্য জায়গার থেকে নিয়ে এসে স্পন্সর করেছি। তারপরেও তারা যদি অপরাধী না হয়ে থাকে, তাহলে শুধুমাত্র একটা মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে অন্য একটা মানুষ কিভাবে অপরাধী হলো? এটা দর্শকের কাছে প্রশ্ন আমার, তোমরা একটু উত্তর দিও তো। জন্মদিন একজনের হয়েছে, প্রচুর 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 স্পন্সর করা হয়েছে, প্রচুর, বললাম না, ইলিশ মাছ থেকে ধরে খাসির মাংস, গেট থেকে ধরে বাইক, তারপরে তো আছেই পুরো জন্মদিন, প্রত্যেকটা স্পন্সর করা হয়েছিল। এটা আনন্দের ক্ষেত্রে, সেটা যদি কোনো অপরাধ না হয়ে থাকে তাহলে কিভাবে এই জিনিসটা অপরাধের মধ্যে পড়লো? যেই অপরাধ ওয়াইটিতে যদি খোঁজা যায় হাজার হাজার কাতারে কাতারে মানুষ করে আছে। একটা মানুষ বিপদে পড়েছে, তাকে সাহায্য করার কর্তব্য আমাদের। আমরাই মানুষের পাশে এসে দাঁড়াবো। তাহলে কেন যখন একটা মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, একটা মানুষকে সাহায্য করছে, সেই সময় সাহায্যকারীকে অপরাধী বলে ঘোষণা করা হলো? এটাই আমার সবথেকে বড় প্রশ্ন। তার চোখের জল ভীষণ, আমার কারোর চোখের জলই সহ্য হয় না, বাস্তব কথা যেটা। আমি ভীষণ ইমোশনাল ফুল একটা মানুষ, কারোর চোখের জলই সহ্য করতে পারি না। তার চোখের জলও তো আমি সহ্য করতে পারি না, তাকেও তো আর কটাক্ষ করে বলতে পারি না বেশ হয়েছে তোমার সাথে। আমি চাই এর প্রতিবাদ হওয়া উচিত, প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিবাদ হওয়া উচিত। যখন যা ইচ্ছা তাই করলে চলবে না আমাদের কন্ট্রোভার্সি জোনে। এ আওয়াজটা উঠানো উচিত। আমি জানি না কারা কারা আওয়াজটা উঠাতে পারবে, কাদের মধ্যে দম আছে, কে কি করতে পারবে। আমি যে ধরনের ভিডিওটা করলাম, আমি ভাষাকে সংযত রেখে করেছি, না কাউকে কটূক্তি করেছে, না কাউকে ডিফেম করার চেষ্টা করেছি, না কিছু করেছি। এরপরেও কি কেস দেওয়া যায়? আমার এটাই হচ্ছে কথা। আমার মনে হয় না এটা আমার বাক স্বাধীনতা। যদি এগুলো বললেও কেস দেওয়া যায় তাহলে প্রচুর 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 ইউটিউবে, কেন ইউটিউবের বাইরেও আমাদের দেশে প্রচুর এরকম নিউজ চ্যানেল আছে যাদের উপরে তাহলে একাধিক কেস হতো। অন্যায় আমি করব, আমাকে যদি কেউ আঙ্গুল দিয়ে অন্যায় দেখিয়ে দেয় তাহলে আমি তাকে কি করব? একদম শেষ করার চক্রান্ত করব। ভেতরে কি চলছে, ভেতরে কি চলছে না, ভেতরে কে টাকা জোগাড় দিয়েছে, কে টাকা জোগাড় দেয়নি, আমি দেখতে যাব না। আমি ওয়াইটিতে যা হয়েছে আমি তাই দেখব এবং সেটা নিয়েই ভিডিও করব। আর আশা করি তোমরা সবাই জানো আমি ভিডিও করি শুধুমাত্র পাবলিক হওয়া ভিডিওর উপরে। যেই ভিডিও পাবলিক হয়েছে সেই ভিডিওর উপরে রিয়াকশন দেওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে, সেই ভিডিওগুলোই আমি করি। আচ্ছা, যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো আমি তোমার বলতে পারবো না, তবে তাকে তার পাশে অবশ্যই আর রয়েছি, অবশ্যই টুনি দিদার পাশে রয়েছি। টুনি দিদাকে বলবো যে তুমি চোখের জল ফেলো না, বয়স্ক মানুষ চোখের জল ফেলে ভালো লাগে না, কষ্ট হয়। তোমার পাশে কিন্তু অবশ্যই রয়েছি। হ্যাঁ, তোমার নেগেটিভ দিক যখন দেখবো অবশ্যই তুলে ধরবো, অবশ্যই কন্ট্রোভার্সি করব, কিন্তু এই দিকটাতে আমি তোমার পাশে রয়েছি, কারণ আমি এখানে তোমাকে কোনো অন্যায় করতে দেখিনি। কাউকে সাহায্য করা কোনো অন্যায় নয়, সেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। যদি এটা শুধুমাত্র আন্তর্জাতিক না হয়ে আমাদের জাতীয় স্তরের কোনো প্ল্যাটফর্ম হতো, সেখানে যদি তুমি চাইতে এবং সেখানে যদি কোনো বিদেশি মুদ্রা আসতো, বিদেশি মুদ্রা কালো টাকা সাদা হতে আসতো এখানটা, তখন তোমার উপরে একটা দায়ভার থাকতো যে না এটা অন্যায় হচ্ছে। কিন্তু এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সেটা হতেই পারে ওপার বাংলা, হতেই পারে আমেরিকা, হতেই পারে ইউএসএ, হতেই পারে লন্ডন, হতেই পারে প্যারিস, যেখান থেকে ইচ্ছে সেখান থেকেই আসতে পারে। তার মানে এটা নয় যে তুমি কোনো বড় সড়ক অপরাধী বা ক্রাইম করে বসে আছো। চোখের জল এতটাও সস্তা নয়। আর চোখের জল ওয়াইটি কন্ট্রোভার্সি জনিত বিন্দু মাত্র ফেলবে না, এখানে তোমাকে লোহার মতন শক্ত এবং কঠোর হতে হবে। তো তারপরেই তুমি এখানে লড়াইটা দিতে পারবে, অবশ্যই সচেতনতার হাতে। কিন্তু চলো, ভিডিওটা অনেক বড় হলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।